হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। মূলত আর কয়েকদিন পরেই তোমাদের ক্লাস 9-এর ইউনিট টেস্ট এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তার জন্য জিওগ্রাফি সাবজেক্টে তোমরা জানো তোমাদের 3টি অধ্যায় পরীক্ষা হবে। একটা হচ্ছে ফার্স্ট অধ্যায়, সেটা হচ্ছে পৃথিবীর আকৃতি সম্পর্কে। দ্বিতীয় অধ্যায় পৃথিবীর আবর্তন গতি, পরিক্রমা গতি, পৃথিবীর গতি সম্পর্কে। থার্ড অধ্যায় হচ্ছে সম্পদ। এই 3টি অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিটের কোশ্চিন হবে। আর বেশি দিন কিন্তু তোমাদের হাতে নেই, সময়টা কিন্তু প্রায় এসেই যাচ্ছে, ফেব্রুয়ারি শেষ হতে যায়। সেক্ষেত্রে তোমরা প্রত্যেক অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো প্রিপারেশন নিলে ফুল মার্কস ক্যারি করবে, সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো তোমরা দ্বিধা না করে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও এবং যেগুলো প্রয়োজন হবে স্ক্রিনশট করে নিতে পারো। যে প্রশ্নগুলো করলে তোমরা দেখবে যে কোনো স্কুলের ক্ষেত্রেই হোক না কেন, হাত প্রশ্ন বা সংস্থা থেকে কিনুক যাই হোক না কেন, দেখবে প্রায় কমন পেয়ে যাবে। এবং শর্ট প্রশ্নগুলো তোমরা টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়বে। প্রয়োজন পড়লে প্রশ্নচিত্রা বা এক্সট্রা কোনো বই তোমরা ফলো করতে পারো। শর্ট প্রশ্নে তো আর সাজেশন হয় না, সেক্ষেত্রে লং প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমাদের প্রিপারেশন যাদের নেই সেই প্রশ্নগুলো প্রিপারেশন করে নাও, যাদের প্রিপারেশন আছে তোমরা একটু ভালো করে দেখে নাও। চলো শুরু করছি ক্লাস 9-এর জিওগ্রাফি সাজেশন। ভিডিও শুরু করার পূর্বেই বলি, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভিউয়ার সব অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করছি। তোমরা প্রথম অধ্যায় অর্থাৎ গ্রহরূপে পৃথিবী, এই অধ্যায় থেকে করবে মার্ক 2 জিওট কি, কুলীন গ্রহ বামন গ্রহের পার্থক্য লেখো, পৃথিবীকে অভিগত গোলক বলার কারণ কি, জিপিএস কি, অন্তস্থ গ্রহ বামন গ্রহ কাকে বলে। 3 মার্কের জন্য করবে পৃথিবীতে জীবের আবাসস্থল গড়ে উঠেছে কেন, এরাটোথেনিসের মতে পৃথিবীর পরিধি নির্ণয় করো। চ্যাপ্টার 2 থেকে করবে পৃথিবীর গতিসমূহ। এখান থেকে তোমরা করবে ছায়াবৃত্ত কাকে বলে, অধিবর্ষ কি, রবিমার কাকে বলে, পৃথিবীর আবর্তন বেগ সর্বত্র একই নয় কেন, কোরিওলাস বল কি, জলবিশ্ব ও মহাবিশ্ব বলতে কি বোঝো। এই অধ্যায় থেকে 3 মার্কে যে প্রশ্ন করবে, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য লেখো, আবর্তন গতি ও পরিক্রমা গতির পার্থক্য, অপসূর ও অনুসূরের পার্থক্য, ঋতু পরিবর্তনের কারণ। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো করলে আশা রাখছি তোমরা কমন পেয়ে যাবে। চলো নেক্সট অধ্যায়। ভারতের সম্পদ থেকে তোমরা 2 মার্কে যে প্রশ্নগুলো করবে, সম্পদ সংরক্ষণের উপায় লেখো, সম্পদ কাকে বলে, সম্পদের কার্যকারিতা তত্ত্ব বলতে কি বোঝো, কোক কয়লা কি, সিআইএল কি, এনটিপিসি কি, কয়লাকে কালো হিরে বলে কেন। এই অধ্যায় থেকে 3 মার্কে করবে পুনর্ভব ও অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো, চিরাচরিত ও অচিরাচরিত শক্তি সম্পদের পার্থক্য লেখো, দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তির উন্নতির কারণ লেখো, প্রচলিত অপ্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধা লেখো, সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা আলোচনা করো। ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা টোটাল 5টা 5 মার্কের প্রশ্ন দিয়েছি। আশা রাখছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, পৃথিবী কি গোল, স্বপক্ষে প্রমাণ দাও। দ্বিতীয় প্রশ্ন, গন্ডোয়ানা যুগের ভারতের কয়লা ক্ষেত্র সম্পর্কে আলোচনা করো। 3, পরিক্রমণ গতির ফলাফল আলোচনা করো। পৃথিবীর ঋতুচক্র চিত্র সহ ব্যাখ্যা করো। পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নতির কারণ। এই প্রশ্নগুলো করলে অবশ্যই কমন পাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভিউয়ার অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। নমস্কার।